সুপর্ণার ভিলেজ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পনির পোলাও ও আলুর কষা বানিয়ে দেখাবো। স্কিপ না করে ভিডিওটি পুরোটাই দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পনির পোলাও বানানোর জন্য প্রথমে চালটিকে আমি ধুয়ে ঝরঝরে করে রেখে দিয়েছি। এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ, শুকনো গুঁড়ো লঙ্কা, ঘি, পনির চৌকো করে কেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, তেজপাতা, চিনি, আদা বাটা। গ্যাসটি অন করে কড়াটি আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াটি গরম হয়ে গেছে, 2 চামচ ঘিয়ে পনিরটা আমি ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চালের মধ্যে আমি এবার ঘি মাখিয়ে নেব। 1 চামচ দিয়ে দিয়েছি, ভালোভাবে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি আরও 2 চামচ ঘি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এর মধ্যে আমি ঘিয়ে মাখানো চালটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার 2 কাপ পরিমাণে জল দিয়ে দেব। ফুটে গেছে, এর মধ্যে আমি 2.5 চামচ চিনি দিয়ে দেব। এটি আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো হালকা আঁচে।
5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবার আমি খুলব। এর মধ্যে দিয়ে দেব কিশমিশ, কাজু, আর দিয়ে দেব ভেজে রাখা পনির। একটু হালকা করে আমি ঘেঁটে দিচ্ছি। পনির পোলাও রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ভাতগুলো খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে ভাতগুলি ভেঙে যেতে পারে। এবার আমি নামিয়ে নেব। আলু কষার জন্য নিয়ে নিয়েছি নুন, কুচি করা পেঁয়াজ, চিনি, 4টি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, সরিষার তেল। গ্যাসটি অন করে কড়াইটি গরম হতে আমি বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, কুচি করা পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব। এটা একটু কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম। সব মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আলুগুলি যেহেতু সিদ্ধ করা আছে। হালকা আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকাটি আমি খুললাম। এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম।
গ্যাসটি অফ করে নামিয়ে নেব।